আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি এবং আমার মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আজ কিন্তু আমার মুরগির বাচ্চার বয়স 26 দিন। আজকে মুরগিগুলির মোটামুটি কন্ডিশন ভালো আছে দেখলাম। আর যেই বাচ্চাগুলির যে পায়ের সমস্যা হয়েছিল সেইগুলো মোটামুটি ভালো হয়েছে। আর মুরগিগুলো বেশি একটা এক সাইড চাইপা খায়, যে এই সাইডটা বেশি চাইপা থাকে কারণে এই জায়গার ভুসিগুলি ভিজা যায়। যে এই পাশটায় তেমন একটা পরিবেশে থাকে না, এই জায়গায় আলো আছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু আলোর মধ্যে থাকে না, এগুলি মানে অন্ধকার থেকে দেখেন, যেদিকে অন্ধকার ওইদিকে দেখা যাইতেছে। তো সেগুলো আপনাদেরকে দেখাবো। অন্ধকারের মধ্যে বেশিরভাগ সময় অন্ধকারে বসে থাকে। কি কারণে অন্ধকারে বসে থাকে এটা আমি জানি না, এটা একটু দেখার চেষ্টা করি কি কারণে এগুলি অন্ধকারে বসে থাকে। চলেন আপনারাও দেখবেন। চলেন একটু দেখার চেষ্টা করি কি কারণে এগুলো এই পরিষ্কার জায়গা রাইখা সবসময় এই অন্ধকারটার মধ্যে থাকতে চায়। এই সাইডটা কিন্তু খুব অন্ধকার, আর এই পাশটা কিন্তু সবসময় আলো থাকে। যে এখান থেকে ধইরা এই পাশ পুরাটাই কিন্তু সবসময় আলো থাকে, যে সব সময়, এই যে সবসময় এই ধারে আলো থাকে, কিন্তু এই পাশে আলো তেমন থাকে না। অন্ধকারই বলতে পারেন যে অন্ধকারই থাকে বেশি সময়। তারপরও কি কারণে এখানে বসে থাকে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখতেছি, এখন বলেন, আপনারাই বলেন যে কি কারণে এটা বসে থাকে এখানে। এখানে কিন্তু কোনো কাহিনী নেই, এখানে একমাত্র আমার মনে হয় যে যত সম্ভব অন্ধকার পাওয়ার কারণেই বসে থাকে, এছাড়া অন্য কোনো কারণ হইতে পারে না, আর হওয়াটা সম্ভব না। আর এই যে এইখানে থেকে গতকালকে কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে, এখন আপনাদের ওইদিকে কী হয়েছে না হয়েছে তা জানি না। এই যে মাঝখান বরাবরটা, এই মাঝখান বরাবর এই যে উপরে দেখেন চালের এই যে জোড়া, এই জোড়া বরাবর গতকালকে দেখছি আমি। এই যে এইখান থেকে এই অবধি ঠিক আছে, তারপর এই যে এইখান থেকে আপনার এই যে এইখানে এই বরাবর পানি পড়ছে গতকালকে। এই যে এইখান দিয়ে, এই যে এইখান থেকে এই অবধি গতকালকে পানি পড়ছে। এখন কি কারণে পড়ছে সেটা কিন্তু আমি জানি না। তো আজকে কিন্তু আমি চালের উপরে উঠে দেখবো কি কারণে পানিটা পড়ছে, আর কি কারণে পানি পড়ছে সেটা তো দেখবই, সাথে দেখবো যেখানে কি আছে। আমি কিন্তু এটার ভিতরে এই যে পলিথিন ভরে দিয়েছিলাম, দেখেন এই জোড়াটা ওনার উপরে কিন্তু নাইলা দেয় না, এই যে উপরে কী জানি দেয়, আপনার চালার উপরে একটা ইয়া থাকে, এটার কি বলে মনে নাই, জানি না। যাই হোক, এই যে উপরে আমি কিন্তু পলিথিন দিয়ে দিয়েছি, মানে শীতকালে এদিকটা কুয়াশা ঢুকতো, এই কারণে আমি পলিথিন দিয়ে আটকাইছিলাম। তো আজকে ওইটা দেখতেই হইব যে কী কারণে আপনার এই পানিটা পড়ে। এতদিন কিন্তু পানিটা পড়ে না, এই যে পলিথিনটা এখান থেকে কতটুকু বাইরেও গেছে, কী কারণে বাইরে এসে সেটাও জানি না। তো আজকে একটু দেখবো কী কারণে উপর থেকে পানি পড়ে। আমি উপরে উঠতেছি, আপনারা থাইকেন আমার সাথে, চলেন দেখি। এখন আমি আমার খামারের চালে উঠছি, দেখেন কি পরিমাণ পাতা পড়ছে। পাতা ওই দিকে পড়ছে, সমস্যা নেই, কিন্তু সমস্যা হয়েছে এই যে জোড়াটা, এই যে দুই চালের জোড়ার মাঝখানে যেই পরিমাণ পাতা, এই পাতাতে পানি আটকায়া পানি ভিতরে যায় খামারের ভিতরে। এই যে মাঝখানের যে এই পাশের আর যে এই পাশের, দুই পাশের মাঝখানের যে জায়গাটা, মাঝখানে মানুষে ইয়া ব্যবহার করে, তা আমি এটা ব্যবহার করি নাই। এক চালের উপর এক চাল উঠায় দেওয়া। এখন এইখানে এমন পরিমাণ আপনার পাতা জমছে, পাতা জমার কারণে ভিতরে পানি যায়। এখন আমি উঠছি এই কারণে, যাতে করে এই পাতাগুলি এখন সরামাই। দেখেন কিছু পরিমাণ ওই দিক থেকে সরাই আনছি, যে এই জায়গাটা মোটামুটি পরিষ্কার করছি। এই যে দেখেন কী পরিমাণ পাতা পাইছি এতটুকুর মধ্যে, দেখছেন। চাইছিলাম এই টিন লাগাইতে, এখন দেখতেছেন যে টিন লাগানোর প্রয়োজন নেই, পাতারগুলাই বিপুল পরিমাণে সমস্যা করতেছে। চাল থেকে প্রচুর পরিমাণ পাতা কিন্তু আমি ফালাইছি, আর এই যে পাতাগুলো দেখা যাইতেছে, এই পাতার কারণেই কিন্তু ভিতরে পানি পড়তো। তা আমি যখন ওইটা বুঝছি তখন কিন্তু পাতাগুলি ফালাই দিছি।